হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে সিএএ বা নাগরিক সংশোধনী আইন নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তাই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে জানব সিএএ কি। 2019 সালে সংসদে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয়। সিএএ আইনের মূল বিষয় হলো 2014 সালের 31 ডিসেম্বরের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত 5 বছর ধরে ভারতে বসবাস করতে হবে, তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয়। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সি ধর্মের বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কোনো ব্যক্তি হিন্দু হোক, মুসলিম বা অন্য কোনো ধর্মের, তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে সিএএ এর কোনো প্রভাব তার উপর পড়বে না। সিএএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক রয়েছে কি? সিএএ এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, দুটি ভিন্ন বিষয়। সিএএ হলো নাগরিকত্ব সংশোধনী আইন। এটি হলো পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেওয়া। আর অন্যদিকে এনআরসি হলো ভারতীয় নাগরিকত্ব পঞ্জি। এটি হলো ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি, যা আপাতত শুধুমাত্র আসামেই রয়েছে। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন কবে কার্যকর হয়েছে? 11 মার্চ 2024 সালে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয়েছে। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিল আইন হিসেবে সংসদে কবে পাশ হয়েছিল? 2019 সালে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিল আইন হিসেবে সংসদে পাশ হয়েছিল। সিএএ এর ফুল ফর্ম কি? সিএএ এর ফুল ফর্ম হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএএ কাদের জন্য চালু হয়নি? সিএএ ভারতীয় নাগরিকদের জন্য চালু হয়নি। কোন ভারতীয় রাষ্ট্রপতি দ্বারা সিএএ আইন পাশ হয়? রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারা সিএএ আইন পাশ হয় 2019 সালে। সিএএ আইন কয়টি দেশের উপর চালু হয়? সিএএ আইন ভারতের 3টি প্রতিবেশী মুসলিম দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের উপর চালু হয়। ভারতে কয় ধরনের নাগরিকত্ব প্রযোজ্য? ভারতে এক নাগরিকত্ব প্রযোজ্য। এনআরসির ফুল ফর্ম কি? এনআরসির ফুল ফর্ম হলো ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন থেকে আলোচিত এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। সবাইকে ধন্যবাদ।